আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক জানাই। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছাও জানাই। আশা করছি আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। নতুন আপু ভাইয়াদের উদ্দেশ্যে এই কথাটা বলছি। আর যারা এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে গেছেন, আমার ভিডিওটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, যেহেতু আজকে ভিডিওটা আমি দিচ্ছি সেজন্য জুম্মা মোবারক জানালাম। আর এটা হচ্ছে কয়েকদিনের ভিডিও। আসলে ভিডিও করতে একটু একটু শ্যুট নিয়ে তারপর আপনাদের মাঝে শেয়ার করি। তো যাই হোক, এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা আমি যে পুঁইশাক গাছগুলো লাগাইছিলাম ওগুলো দেখি অনেকটাই বড় হয়ে গেছে, আর এই যে ডাঁটাগুলো অনেক মোটা হয়ে গেছে, সেজন্য ভাবলাম এগুলি কেটে নিব। তো আমি ছাদের থেকে এগুলা কেটে নিয়ে আসছি। পুঁইশাক অনেকগুলোই হয়েছে, আর এখন তেমন একটা কিন্তু পুঁইশাকের পাতাও ফুটে না, হয়তো এখন সিজনটা একটু কমে আসছে সেজন্য। তো এখান থেকে কিছু পুঁইশাক আমি রেখে দিব আর কিছু অন্যজনকে দিব। আর এখানে যে কিছু ডাঁটা এখান থেকে কেটে নিয়ে আমি আবারও লাগিয়ে দিব। তো এখন আমি এগুলি গুছিয়ে নেব। তো এরপরে আমি অফ ক্যামেরাতে এর মাঝে অনেক কাজই সেরে ফেললাম। আর আজকে মাছ রান্না করতেছি, মশলা কষিয়ে নিলাম অফ ক্যামেরাতে। তো এগুলো তো অনেকেই চিনেন, এগুলো হচ্ছে মলা মাছ বলে। তো অনেক দিন পরে আনলাম, আর শীতকালে কিন্তু এই মাছগুলো বেশিরভাগ দেখা যায়। তো এখানে আমি টমেটো সহ দিয়ে দিলাম, দুটোটা একসাথে আমি কষিয়ে নেব। আর এখানে বিকালের জন্য নুডলস রান্না করে নিচ্ছি। আমি এখানে কিছু বরবটি দিয়ে আর পাস্তাগুলো দিয়ে আগে সিদ্ধ করে নেব। তো অফ ক্যামেরাতে আমি নুডলসটা রান্না করে নেব। আসলে সবসময় চেষ্টা করি ভিডিও ছোট দেওয়ার জন্য। আপনারা তো দেখেন অবশ্যই, আমি অনেক সময় অফ ক্যামেরাতে অনেক কিছু রান্না করে তারপরে শেয়ার করি। তো এই যে আমার নুডলস রান্না হয়ে গেছে, আমি পাস্তা দিয়ে নুডলসটা রান্না করি। তো আপনাদের সঙ্গে তো এটা রান্না পুরোটা শেয়ার করি নাই, আপনারা তো নিশ্চয়ই নুডলস রান্না পারেন সেজন্য। তো এর মাঝে আরও অনেক কাজই আছে, এখন রান্নাও শেষ যেহেতু। আর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি কি কি রান্না করলাম। তো এই যে লাল শাক এখানে ভাজি করে নিছি আমি। এই তো গাছের মরিচ, এগুলা কামরাঙ্গা মরিচ যেটা বলে। আর এখানে আমি মাছটাও রান্না করা হয়ে গেছে। তো আমার দুপুরের রান্না এগুলাই, আলহামদুলিল্লাহ। রিজিকে যা থাকে তাই আল্লাহর কাছে শুকরিয়া। তো যাই হোক, রান্নাবান্নাও তাড়াতাড়ি শেষ করে ফেলছি। এরপরে আরও অনেক কাজই বাকি আছে, আর সব সময় তো আপনাদের সঙ্গে রান্নাটা পুরোটা শেয়ার করি না। তো এখন আমি এখানে যে একটা টেবিল ফ্যান আছে, এই যে এটা পরিষ্কার করে নিব। তো এটা একটু ময়লা হয়েছে, আর আমি এটা খুলে নিছি এখানে। আর দেখুন অনেকটাই ধুলবালু জমছে। তো এটা আমি খুলে এরপরে ওয়াশরুমে নিয়ে গিয়ে সাবান দিয়ে আমি এটা ভালো করে ব্রাশ দিয়ে এটা আমি ধুয়ে নিব। তো এটা মাঝে মধ্যে এটা খুলে তারপর ধুতে হয়, সবসময় তো আর এটা পরিষ্কার করা হয় না। তো আমি অফ ক্যামেরাতে এই যে ফ্যানটা পরিষ্কার করে নিছি, আর অনেকটাই পরিষ্কার লাগতেছে। দেখুন ক্যামেরাতে কেমন দেখা যায় অবশ্যই বলতে তো আর পারি না। আর যেহেতু নিচের অংশটা, এটা তো আর পুরোটা পানিতে ভিজাতে পারবো না। তো আমি এখানে মগে করে পানি নিয়ে আর নেকড়াতে সাবান লাগিয়ে আমি এটা নিচের দিকটা ধুয়ে নিছি, মুছে নিছি এরপরে। আর এই যে এগুলা লাগিয়ে নিব এখন। তো এটা আমি পুরোটা লাগিয়ে নিব অফ ক্যামেরাতে।
আসলে এটা লাগাতে গেলে যে বেল্টটা এটা একটু ধরতে হয় সেজন্য। তো যাই হোক, আমার এটা পরিষ্কার করা শেষ আর লাগিয়ে নিলাম। তো জায়গায় রেখে দিব আর ফার্নিচারগুলো সবগুলো পরিষ্কার করে নেব, মুছে নেব। তো এগুলিতে সবসময় ধুলাবালি পড়ে, আমি কিন্তু ঘর মোছার আগে এগুলো সবগুলো মুছে নিই আর মাটির জিনিসগুলো মুছে দিব একটা একটা করে। প্রতিদিন মুছলে কিন্তু ধুলাবালিটা কম দেখা যায়, আর যদি মাঝে মধ্যে কয়েকদিন পরে মুছি এগুলো কিন্তু অনেক ধুলাবালু পড়ে। তো যাই হোক, এখন আমি এগুলি পরিষ্কার করে আবারও আপনাদের মাঝে বিকেলবেলা ক্যামেরাটা অন করব। আবার অনেক কাজও আছে। দুপুরে খাবার দাবার শেষ, তারপরে রেস্ট করলাম। আর এটা হচ্ছে বিকেল দিক দিয়ে। এই যে আমার এই মাটির ব্যাঙ, আপনারা তো নিশ্চয় আমার যখন কিনছি এটা নিশ্চয় আপনারা দেখছেন আর শেয়ার করি নাই। তো এর মাঝে আলহামদুলিল্লাহ আমি অনেক টাকা রাখছি এখানে। আর আমার হাজব্যান্ড আমার টাকা রাখার আগ্রহ দেখে ও আমাকে 2000 টাকা দিছে, আর এই 100 টাকা নতুন, এটা হচ্ছে আমার। তো যেহেতু আমি বাজার করি, তো অনেক সময় টাকা এখান থেকে ফেরত আসলে আমি এখানে রেখে দিই। 50 টাকা 100 টাকা এইভাবে করে করে এখানে জমাচ্ছি। তো সব সময় দেখাই নাই আপনাদের কাছে। তো শুরুতে আমি 1000 টাকার নোট রেখে দিলাম। আর এদিকে ক্যামেরাটা একটু সরে গেছে, আমি নিজেও বলতে পারি না, এটা কিছু মনে করবেন না আপনারা, অনেক সময় বুঝতে পারি না। তো যাই হোক, আমি তো 1000 টাকা রাখার পর এরপরে 500 টাকার নোটগুলো আমি রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে বিপদের বন্ধু। আমার হাজব্যান্ড আমাকে বলতেছে 2000 টাকা যদি তোমার লাগে নাও, আর না হলে তুমি যা করো ওইটাই করো। তো বলতেছে যদি মাটির ব্যাংকে রেখে দাও, আর নাহলে তোমার লাগলে তুমি খরচ করো। অনেক খুশি হয়ে তারপরে দিছে আমাকে যখনই ও পারে তখনই কিছু টাকা আমাকে অনেক সময় দেয়। তো এই যে 100 টাকা আমি রেখে দিলাম। আর এখানে আমি পয়সা ওগুলো আমি রাখি না, এখানে শুধু 50 টাকা 100 টাকা তারপরে 10 টাকা 20 টাকা এইভাবে রাখছি। আর এই প্রথম 500 টাকা আর 1000 টাকা রাখছি। তো এটা যখন ভাঙি এই ব্যাংকটা, মাটির ব্যাংকটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। আর এই যে পিন, এটা টাকাটা যখন এদিকে আটকে থাকে তো আমি এই পিনটা কাজে লাগাই। আর এদিকে ছোট্ট একটা ফুটো আছে ওটার মধ্যে রেখে দিই পিনটা। তো যাই হোক, আমার কাছে অনেক খুশি লাগতেছে, অনেক দিন পর আমি 2000 টাকা রাখছি। তো আমার হাজব্যান্ড নিশ্চয় দেখবে ভিডিওতে, ও অনেক খুশিও হবে। তো এটা বিকেলবেলা তো নাস্তা করতে হয়, সবাই তো জানেন। তো আমার নাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে পেস্ট্রি আর মিষ্টি পেটিস। তো চকলেট কেক ওইটা আমার কাছে সব সময় ভালো লাগে অন্যান্য কেকের থেকে। তো আমার কাছে কিন্তু অন্য কেকগুলো তেমন একটা ভালো লাগে না। আর মিষ্টি পেটিস দিয়ে চা দিয়ে খেতে অনেক মজা লাগে। আর গরম করে নিলেও পেটিসটা অনেকটা তেলের যে ঘি ভাজা ওইটাও সুন্দর লাগে দেখতে। এরপরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।